অনেক বড় ফ্যাসাদে পড়ে গেছি রে ভাই। সেই তো, এখন কি করবি তুই? আমার জীবনটা তামা তামা হয়ে গেল রে। আমি এমন একটা লোক না, শালা শাশুড়ির জাঙ্গা বিক্রি করে মাল খেয়ে নেবো। আমিও তো একবার শাশুড়ির সোনার চেন বেচে দিয়েছিলাম রে। এ মামা, এগুলো কারাবে? কে বে? এই দেখ মামু। কে জানে, এর আগে কখনো দেখিনি। আমিও তো আগে দেখিনি। এই হারামজাদা পুলা, আমি তোর কাকা হইবে, মামুক বলছিস কেন? আমার ভুল হয়ে গেছে কাকা, ভুল হয়ে গেছে। ঠিক আছে চ। করছি তুই সরে তোর বাসি এসেছে। হলিনাম কোথায় ছিল বে বলে হলিনাম। মামা, তোর গলার সাউন্ড খারাপ হয়ে গেছে। তখন না মাল খাবো, গলা ভালো হবে না। তাই নাকি কাকা? কাকা নয় মামা, তুই একটা শান্তির ছেলে। মারবো শালাকে কানে তিন থাবড়া, চল। শালা মাতাল নেই নেই করে প্রচুর মাতাল এই গ্রামে আছে। হ্যাঁ না, একবার ঘরের অবস্থাটা দেখে আসি বুঝলি। হ্যাঁ বে, তুই ঢ্যামড়া উড়াচ্ছিস নাকি? আমি আমার ঘর বাড়ি ছেড়ে কোথায় যাবো বে? বাবা, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছো না কেন বলো দিনি? হ্যাঁ রে, আমি নিজের বাড়ি ছেড়ে দিয়ে তো শ্বশুর বাড়ি গিয়ে থাকবো কেন? কি হয়েছে সেটা তো বলবি। এই, তোমার কি হয়েছে বলো তো? আমার কিছু হয়নি, তুমি আমার বাবা মাকে নিয়ে তোমাদের ঘরে চলে যাও। আরে শালা, আমার বাড়ি ঘর থাকতে আমি কেন তোর শ্বশুর বাড়ি গিয়ে থাকবো রে? ওগো, আমার মন বলছে ও কিছু গোলমাল করে ফেলেছে গো। তাহলে শালাকে জানে মেরে দেবো আমি, যদি গোলমাল করে ফেলে। ওগো শোনো, কি হয়েছে খুলে বলো তো ব্যাপারটা। এখানে যদি তোমরা থাকো, তোমরা মরেও যেতে পারো, একটা তুফান আসবে। কি বলছো এসব তুমি? এই দেখ শান্তির ছেলে, তোর জন্য আর কত জ্বালা সহ্য করতে হবে তুই বলতে পারিস? শালা হারামি বাল বেটা, কার সাথে কি করেছিস তুই? কি হলো? চুপ করে থেকো না, কি হয়েছে বলো না। দেখো বলছি, কিছু মনে করে না তো? আমি কালী মেয়েকে তুলে নিয়ে এসেছিলাম, তারপর বাংলার নেশায় গলা টিপে মেরে দিয়েছি। ওই যা শুয়োরের বাচ্চায়, কি কাজ করলি রে তুই? হ্যাঁ রে, এই মাংমারানি ছোড়া, তোর ঘরে সুন্দরী বউ থাকতে তুই এরকম কেন করলি? ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি পালাও, ওরা চলে এলে সবাইকে মেরে দেবে। তুই আমার পেটে না হয়ে যদি একটা ছাগল হতো তাহলে আমি খুশি হতাম। বেশি কথা বলো না, তাড়াতাড়ি চলে যাও। চলে তো যেতেই হবে। শালা শুয়োরের বাচ্চা, বালের সন্তান, শান্তির ছেলে, কি কাজ করলি রে? শালা শুকনো ডাঙায় ফাঁসি দিলি। ওগো, তাড়াতাড়ি চলো, কালিয়ার লোকজনকে নিয়ে চলে এলে আমাদের গুলি করে মারবে। হ্যাঁ চ চ চ, তাড়াতাড়ি চ। আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে শুনে রে। হাট হাট হাট, সবাই হাট। একটা ভুলের জন্য কি সব হলো না? হ্যাঁ, ওই ফটকের জন্য হলো সব। আমাকেও পালাতে হবে, ঘরে থাকলে হবে না। মামা বল, কি বলবি? একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? মনে করবি না বল। বলছি মামা, মামি তো পরের মেয়ে, আমাকে একটু করে নিয়েছো না মামির কাছে? ছেলে, তোমার তোর মামির উপর নজর করো না, হারাম দাদা। না মামা, আমি মামির নাভিটা দেখেছিলাম কালকে। ঠিক আছে, তুই আমার মদ খাইয়েছিস, আমি তোর মামির নাভিতে চুমু খাইয়ে দেবো একবার, তাহলে এই শোধ বোধ হয়ে যাবে। না মামা, আমি একবার ভরবো। কি বে, তুই মদ খাচ্ছি বলে যাবো তাই করবি নাকি? কেন মামা, আমি তো তোকে কত ভালোবাসি না। ভালোবাসলো তোর মামির কাছে তো আমি তোকে শুতে নেবো না। ধুর, তোর কথা শুনে আমার মুচ পেয়ে গেল। যা 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 করে আয়। আউ, 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 আউ। শালা মাল খেয়ে যা নয় তাই বলছে। মামা, কি হলো রে? এখানে তাড়াতাড়ি এসো। যাচ্ছি, দাঁড়া। ভাই চিল্লাচ্ছিস কেন? খুন খুন। কিসের খুন বে? কি বলছে? ওই দেখো মামা। আরে শালা, তাই তো রে। মামা, এই কাজটা কে করলে বলো তো? আমি কি করে জানবো রে? আরে মুখ পোড়া, তুই এবার কাছে যাচ্ছিস কেন? দূর থেকে দেখ। মামা, মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে। তাই নাকি? হ্যাঁ বে। আমারও তো তাই মনে হচ্ছে রে। মামা, এটা আমাদের কালী দাদার মেয়ে মনে হচ্ছে না? হ্যাঁ রে, তুই তো ঠিক বলেছিস। এবার কি হবে মামা? কি আর হবে, ওর বাপকে খবর দিতে হবে। খবর দিতে গিয়ে আমাদের এবার কিছু হবে না তো? এটাও তো তুই ঠিকই বলেছিস, কি করা যায় তাহলে? মামা, এখানে যদি এই লাশটা পড়ে থাকে না, তাহলে কিন্তু খুব গন্ধ, মাছি সব হয়ে যাবে, লোক এমনি জানতে পেরে যাবে।
তা যা বলেছিস, আমাদের শালা মদ খাওয়ার জায়গাটা খারাপ হয়ে যাবে। তার চেয়ে ভালো হয় আমরা কালীদাদাকে বলেই দিই। তাই করবি? বলে দিবি? হ্যাঁ মামা, চলো আমরা বলে দেবো যে তোমার মেয়ে ওখানে মরে পড়ে আছে। তুই ঠিকই বলেছিস, চ তাহলে। কালী ভাই, বল কি বলবি? তোমার জন্য খুব দুঃখ হচ্ছে, কিছু বলতে পারছি না। আমার মেয়ে একবার ফিরে আসুক, তারপর যা করব ফুটোর কল্পনাও করতে পারবে না। আমি কম সুরে বাচ্চা নই। ওরা দুজনে আমার মেয়েকে নিয়ে গিয়ে আমার আগুনে হাওয়া দিয়ে দিয়েছে। আমার নাম কালী কিঙ্কর। ওই রাগের আগুনে যদি ওদের পুড়িয়ে ছাই করে দিতে না পারি, তবে আমি এক বাপে বেটা নয়। মেলে ছাপ, ওই ফালতু কি করবো তাহলে? ওই বোকাচ্চোদাকে তুলে আচার মারবি, ওকে জ্যান্ত মাটিতে পুঁতে দিয়ে আসবি। বলছি, জল টল খাবো না তোকে? জল খাওয়াবি বোকাচ্চোদা? তো ঘরে নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়াকে যা। ভুল হয়ে গেছে এমএলএ সাহেব। বাবা, ওই তো কালিয়া বসে আছে মামা ওখানে। কি হলো ভাই ড্যাম না হারামিরা, মদ পথ খেয়ে এখানে কি করতেছিস? এখন দাদা অনেক চাপে আছে, চাল ফোট এখান থেকে। বাবা, বলছি এখন খুব চিন্তায় আছে, চলো এখান থেকে চলো চলো। আমরা এখানে একটা কথা বলতে এসেছিলাম। তবে মালপালকে এখানে গামাতে এসে চলো এখান থেকে, পরে কথা হবে। বাগনে, তাহলে কি করবি? পরে এসে বলবো মামা, তাহলে এখন চলে চলো। আরে হ্যাঁ বোকাচ্চোদাটা, কি হয়েছে রে? আপনাকেই তো কথাটা বলতে এসেছিলাম, এরা তো বলতেই দিচ্ছে না। তাহলে আমরা কি করবো? চলে যাবো? কি কথা কি কথা? মামা বলো। তুই বল না মা, আমি তো মাল খেয়ে আছি, আমাকে তো বিশ্বাস করবে না, তুই বল। মার খাবি না রে, পালা এখান থেকে। ঠিক আছে তাহলে পালাচ্ছি, আপনাদের ভালোর জন্যই এসেছিলাম, কি করবো? আপনারা তো ভালো করে শুনবেন না। এই বেশি নাকামু করে না, কি হয়েছে বলবি নাকি এখানে ফেলে উদুম খেলাবো? মামা বলতে বলছি তো, বলো। তুই বল না ভাগনে, তুই তো আগে এসেছিস, তুই বল। হয় হামসাবার, এদের দুজনকে গুছিয়ে খেলা তো। কেন, আমরা তো ভালো কথা বলতে এসেছি। ওই শালা ঢামনা, তাহলে বল না বে। কথাটা হচ্ছে গিয়ে মামা বলবো তাহলে। বল বল। এই মালগুলো গায়ে চারটে লাথি মারতো, দে ভাই লাথিটা মার। না 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 না, বলছি বলছি না, বলছি। কথা হচ্ছে গিয়ে ওই কালী দাদা মেয়ে ওই দিকে বাগানের মধ্যে পাথরের পাশে মরে পড়ে আছে। কি বললি? আরে বাবা রে, কি খবর শোনালো তোরা, দেখ রে। আবে ওই সত্যি কথা বলছিস না মিথ্যা কথা বলছিস? আরে বাবা রে, আমাদের সাথে চলো, তাহলে দেখতে পাবে। চ দেখি চ। এসো। ওই বাবা, কি সর্বনাশটা হলো রে। ভগবান, মাগো কি খবর শুনলো। মাগো, কি করে সহ্য করবো রে, কি করে সহ্য করবো? এই দেখো দাদা, আমি মিথ্যে কথা কই নাই। এই দেখো কালী দাদা মেয়ে কেমন পড়ে আছে মরে। এটা কে করলো তুই দেখেছিস? না না, আমি দেখিনি। আমার আর ভাল লাগছে না। কে কোথায় আছো? আমাকে বের করো এখান থেকে, আমি আর নিতে পারছি না। ছুঁড়ে বাচ্চা, তোদের মাথায় বাজ পড়ুক, তোরা ছাই হয়ে যাবি। তুই আমাকে এখানে ধরে রেখেছিস, ছুঁড়ে বাচ্চা হামসাফার, মনে রাখিস। তোরাও একদিন এই কাঁদবি এরকম ভাবে আমার মতো। হে ভগবান, বাঁচাও আমাকে, বাঁচাও। আমি আগে থেকেই বুঝতে পেরেছি আমার ঘরে একটা বিপদ হবে, আর সেই হলো। কি বিপদ হলো আমার বাড়িতে গো? এই ফাটা মুখ কালি, বুঝতে পারছিস? যে যেরকম কর্ম করে তেমনই ফল পায়। আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবি বল? বৌদি, তুমি চুপ করো। এই যন্ত্রণা আমাদের এমএলএ সাহেব আগেই ভোগ করে ফেলেছে, তাই আমরা জানি। তুমি কালী দাদাকে কিছু বলো না আর। ওরে ঢ্যামনা, তোরা তো কোনো কর্মেরই নয়, এই ঘর থেকে বেরিয়ে যা তোরা। এ বউ, তুই চুপ কর, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে রে। ওই ফুটো আমার মেয়েকে মেরে ফেলেছে। ওই শুয়োরের বাচ্চাকে খুঁজে বের করে ওদের কলজে দিয়ে আমি মদ খাবো রে, তবে আমার শান্তি হবে। শালা শুয়োরের বাচ্চা আমার মেয়েকে মারলো, কত বড় সাহস! কালী ভাই, তুমি একদম ভেঙে পড়ো না, চিন্তা করো না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে রে হামসাফার। বুঝতে পারছি তোমার কষ্ট। যে মেয়েকে আমি এত ভালোবাসতাম, তাকে আজ জ্বালিয়ে দিয়ে এলাম রে এই হাতে। এটাই তো হয়, পরে খারাপ করলে নিজেরও খারাপ হবে। কি বললি লেবড়ার বাল, শুয়োরের বাচ্চা? দেখছিস, মুখে ভাষা শুনেছিস? তোরা বোকাচোদা আমার সাথে আছিস না ফুটের সাথে আছিস? তুমি বেশি বকো না, যাও ঘর থেকে বেরিয়ে যাও আমার। তুই চুপ করবে, ঠেমনি মাগি চুপ কর। আর তোরা কান খুলে শুনে রাখ, আমার মাথায় প্রতিশোধে আগুন জ্বলছে। আমি নিজে হাতে ওদের মারতে চাই।
তুমি যা বলবে তাই হবে। তোরা একটা কথা জানিস না, আমি পাক্কা ঢ্যামনার বাচ্চা। আমি তোদের সাথে ওদের খুঁজতে যাব, সাথে এমএলএ সাহেবকে বলে দিস ওদের নাম চিহ্ন সব এই দুনিয়া থেকে আমি মিটিয়ে দেবো। ওই শালা বেজম্মার ফুটোকে ছাড়বো না।